যে আমাদের বিয়ে হয়েছে 2007-এ, আমাদের এখন 10 বছর চলছে। নবদম্পতি বলতে পারতে, কারণ প্রতিদিনই আমরা নতুনভাবে নিজেদেরকে উপস্থাপন করি। তো যেটি বিষয়, তো প্রথমে যেই আলোচনাটি করছিলাম সেটা হচ্ছে যে আসিফ ইকবাল ভাইকে সম্মান জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি যে তিনি এমন একটি উদ্যোগ নিয়েছেন যে একটি ব্যানার যেন পরবর্তীতে আবার করতে পারেন। আমি লিয়াকত সাহেবের দৃষ্টি আকর্ষণ করি, তিনি আগে বীর মুক্তিযোদ্ধা, তার প্রচুর রয়েছে। জাফর ভাই দৃষ্টি আকর্ষণ করি, তারও প্রচুর রয়েছে। আপনারা আশা করি অন্তত ইকবাল ভাইয়ের মতো এমন যারা সংগঠক তাদেরকে একটু পৃষ্ঠপোষকতা করবেন, যাতে তাদের কাছে আমাদের শুনতে না হয় যে এই ব্যানারটা আমি পরে আবার ব্যবহার করব। আপনারা অন্তত এই জায়গাটি আপনারা আমাদের এই আমার ভূমি মেহেদি, আমি আপনাদের ছেলের বয়সী, আমার প্রতি অন্তত স্নেহ যদি আপনাদের থাকে, আমার বিশ্বাস ইকবাল ভাইয়ের মতো একজন সংগঠনকে আপনারা কন্টিনিউ করবেন, যাতে করে আমরা সমাজ সংস্কৃতি নিয়ে কাজ করতে পারি। আজকে আপনারা যদি না থাকেন, যদি জাফর ভাইয়ের ছেলে একজন ইঞ্জিনিয়ার, আপনার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু প্রতিষ্ঠিত, তারা তাদের অবস্থান থেকে কাজ করছে। তারা যদি আমাদের মতো করে একটু সাংগঠনিক মনে হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের দেশের সমৃদ্ধির জায়গাটা আমরা তৈরি করতে পারতাম। আমাদের অনুরোধ থাকবে আপনাদের কাছে, একটু বিনয়ী হন আপনারা আমাদের জন্য, অন্তত এই আমাদের ইকবাল ভাইয়ের জন্য, জিয়াউল ভাইয়ের জন্য, আজকে লিটন ভাই কাজ করে লিটন ভাইয়ের জন্য। আমরা যদি সংগঠন যারা নতুন প্রজন্মের যারা, এটা যদি ঐক্যবদ্ধ থাকি, দেখবেন স্বাধীনতার স্বপ্ন যে দেয়াল, এই দেয়াল কেউ ভাঙতে পারবে না। এবং সেই দেয়ালে দেয়াল তৈরির মাধ্যমে আমরা স্বাধীনতার যে সমৃদ্ধি, যে জন্য যে স্বপ্ন থেকে আমাদের জাতির জন্ম চেষ্টা করেছেন, সেই সব চেষ্টা থেকে আমরা আলোচনা দেখাতে পারবো। তারপর দ্বিতীয়ত আসি, আজকে সাহিত্য করিম আব্দুল করিম সাহিত্য বিশারদের উপরে যে বিষয় এসেছে, আব্দুল করিম সাহিত্য বিশারদ, আমি আসলে এটি নিয়ে কোনোভাবে প্রস্তুত ছিলাম না, যে কারণে বলতে আমাকে একটু কষ্ট করতে হবে, একটু আমাকে স্মৃতিতে যেতে হবে। সেটা হচ্ছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 2003 বা 2004-এ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সমিতির সভাপতি ছিলেন সাবেক উপাচার্য শারীন সিদ্দিক। তিনি, আমি একটা সংগঠন করতাম, আমরা সব নামক আবৃত্তি, তিনি বলে যে তোমরা আবৃত্তি করো সব এই আধুনিক গদ্য কবিতার কবিদের কাছ থেকে কবিতা নিয়ে, তুমি বরঞ্চ একটা কাজ করতে পারো, সেটা আবৃত্তিতে পুঁথি নিয়ে আসতে পারো। তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন পুঁথি নিয়ে আসতে, এবং তখন শান্তা আমার সাথে ছিল, যে কারণে শান্তার কাছে এই পুঁথির বিষয়টা মনে আছে। যে হ্যাঁ, আবার আমি একটু আগে আবার গুগলে সার্চে দেখলাম যে তিনি তার যে কর্মজীবনকে কিভাবে পরিচালনা করেছেন, সেখানে যে জিনিসটা সেটি হচ্ছে যে কর্মজীবনে তিনি একটি সরকারি কর্মচারী ছিলেন, মানে কাজের পাশাপাশি তিনি কিন্তু পুঁথি লিখতেন। এবং আমাদের বাংলা ভাষা আন্দোলন 1952 সালে হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন 1953 সালে। এই যে আপনার সেই সময় কিন্তু তিনি ভাষা আন্দোলনে সরাসরি সম্পৃক্ত না থাকলেও ভাষা আন্দোলনে তার উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল। এটি আপনার বিভিন্ন ইতিহাসের যে জায়গা সেটি থেকে বলে যে তিনি ভাষা আন্দোলনের জন্য, বাংলা ভাষার জন্য কিন্তু নিবেদিত ছিলেন। এখন তিনি যে নিবেদিত ছিলেন, সেই নিবেদন থেকে আমি শান্তার সাথে একমত হয়ে বলতে চাই, আমাদেরকে শুধু এই সাহিত্য করিমের স্মরণ সভা করলে হবে না, করিম ভাই আমাদের ইকবালের দৃষ্টি আকর্ষণ করবো, বিনয়ের সাথে বলবো যে আসুন আমরা বৃহন্নলা ভাষা যেটি চর্চা হচ্ছে এখন FM রেডিওতে, টেলিভিশনে, বিভিন্ন বেসরকারি চ্যানেলে, বিভিন্ন প্রোগ্রামে, আমরা এটির বিরুদ্ধে একটি দুর্বার আন্দোলন গড়ে তুলতে চাই। সেটির জন্য অনলাইন প্রেস রেডি কাজ করবে। আপনারা সবাই মিলে অনলাইন প্রেস রেডি চট্টগ্রামে একটা কমিটি করেন। আমরা এই ব্যানার, আপনার এক ব্যানার ব্যবহার করতে হবে না, এক ব্যানার নিয়ে ব্যবহার করতে হবে না, আমরা ব্যানার করার জন্য যতটুকু সাপোর্ট, আমরা আমাদের কিন্তু বাচ্চা কাচ্চা নেই জীবনে, এই 10 বছরে আমাদের কোনো বাচ্চা কাচ্চার স্বপ্ন ছিল না, স্বপ্ন ছিল দেশের জন্য কিছু করবো। দেশের জন্য যদি কিছু করি আমাদের বাচ্চা কাচ্চা অল্প হবে। আজকে আমাদের দুইটা স্কুলে 220 জন স্টুডেন্ট, এই 220 জন স্টুডেন্ট আমাদের বাচ্চা, আমরা মনে করি। সেই বাচ্চাদের দিক থেকে আপনাদের প্রতি অনুরোধ জানাবো, আপনারা সবাই যদি সম্মিলিত কাজ করেন, এই বাচ্চাদেরকে লালন পালনের যে টাকাটা আমাদের মানে সঞ্চয় হচ্ছে, সেই টাকাটা আমরা অনলাইন প্রেসিডেন্ট যদি আপনারা একটু আন্দোলন করেন, কর্মসূচি দেন, আমরা সেই টাকাটা ব্যয় করবো। আসিফ ভাই নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছেন। বৃহন্নলা ভাষা, এই ভাষার বন্ধের দাবিতে, আমাদের বাংলা ভাষার চর্চার দাবিতে আমরা কর্মসূচি দিতে চাই। অনলাইন প্রেস ইউটি ব্যানার আপনারা এই কর্মসূচি আগামীতে দিবেন। এই অনুরোধ থাকলো আমাদের বিশেষ করে ইকবাল ভাই যে সংগঠক, তিনি দায়িত্ব পালন করবেন। পাশাপাশি এই বিশারদের আব্দুল করিম সাহিত্য বিশারদের জীবন, এই জীবনকে আরো মানুষের সামনে উপস্থাপনের জন্য আসিফ ভাই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালনের জায়গা থেকে একটি বই প্রকাশ, পাশাপাশি আমাদের রাশেদ ভাই আছে, রাশেদ ভাইয়ের সাথে সহযোগিতা নিয়ে কোনোভাবে যদি একটা মেলা করা যায়,
আমি যে কথাটি বলবো একটু কষ্ট করে আপনাদেরকে মনে রাখতে হবে যে আব্দুল করিম সাহিত্য বিষয়ক মেলা, আমাদের এখানে কিন্তু বিভিন্ন মেলা হয়। আমরা এই ঢাকার মুজিব মেলা করেছি। সরকার সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সম্মান রাখতে পারি, সেক্ষেত্রে এই সাহিত্য করে আব্দুল করিম সাহিত্য বিষয়কের প্রতি কেন সম্মান রাখতে পারবো না? তিনিও তো আমাদের বাংলা ভাষার জন্য, আমাদের মা মাটির জন্য কাজ করেছেন। তার জন্য একটা মেলা আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে সম্মান দিয়েছেন। আমি আপনাদের ছেলের বয়সী আর ভাইয়ের বয়সী সবার প্রতি বিনয়ের সাথে বলবো, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, যার যেখানে যেভাবে সম্ভব আমাদেরকে ডাকবেন, আমরা আমাদের জায়গা থেকে যখন যেভাবে সম্ভব আপনাদের পাশে থাকবো। সবাইকে ধন্যবাদ। বিজয় বাংলাদেশ, বিজয় বন্ধুধারা, বাংলাদেশের প্রতিটি মানুষের জয় হোক। ধন্যবাদ। আসলে আমাদের ভাই একটা কথা বলেছেন, এটা এই জন্যই আমি